গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখে তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি, বিয়ে বাড়ি যাচ্ছি, আর একদম পুরো সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর কার বিয়ে বলো তো? তোমরা তো জানোই কার বিয়ে, কারণ তোমাদের সাথে তো এর আগে শেয়ার করেছি আমার বোনের বিয়ের ভিডিও। তো রিসেপশনের ভিডিওটা দেওয়া হয়নি, অনেকটা লেট হয়ে গেল। তো কিছু প্রবলেমের জন্য ভিডিও ঠিকঠাকভাবে রেডি করতে পারিনি বলে লেট হয়ে গেল। তো তাহলে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমরা বোনের রিসেপশনে যাচ্ছি, আর আমি আমার বাড়ি থেকে যাচ্ছি। আমরা বোনের রিসেপশনের দিন সকাল সকাল চলে এসেছিলাম, কারণ আমার বাড়ি থেকে বোনের যেখানে বিয়ে হচ্ছে সেখানে একদম কাছাকাছি, আর মাসি বাড়ি থেকে অনেকটাই দূর হতো, তাই সকাল সকাল চলে এসেছি। এখান থেকে কাছে হবে, আমি আবার এখানেই ব্যাক করতে পারবো তাই। আর আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড মাত্র 5 মিনিটের রাস্তা, তো সেখানে আর এখান থেকে কন্যাযাত্রীর বাস যাবে আমার বাড়ির কাছ থেকে, তাই জন্য আমাদের আরও সুবিধা হয়েছে। সব ব্যাগপত্র নিয়ে যেতে একটু প্রবলেম হতো, সে কারণে আমরা বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো আমরা সব এখন কন্যাযাত্রী বাসের জন্য অপেক্ষা করছি, বাসটা আসলেই আমরা উঠে পড়বো। তো তোমাদের দাদা ভাই, আমার দাদা দাদার ছেলে, দুষ্টু, সোনা, আয়ুষ, আমার মা, সবাই আমরা একদম রেডি হয়ে গেছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এই দেখো দুষ্টুকেও একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। দেখো চারিপাশটা, এদিক থেকে আমার রেগুলারই যেতে হয় সোনাকে যখন টিউশন নিয়ে যাই তখন। এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বোনের রিসেপশনে। আর রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে বেশিটা দূরত্ব না, সে কারণে আমাদের বেশি সময় লাগেনি। কিন্তু মাসিদের ওখান থেকে যারা এসছে অনেকটা সময় ওদেরকে রাস্তায় থাকতে হয়েছে, পুরো জ্যামে আটকে গেছিলো, ওই জন্য অনেক টাইম লেগেছিলো ওদের আসতে। তাই জন্য ভাগ্যিস আমরা বাড়ি চলে এসেছিলাম, ওখান থেকে আসলাম বলে আমাদের বেশি কষ্ট করতে হয়নি, একদম কাছাকাছি। আর এখানে দেখো সবাই রয়েছে, এখন সবাই এক জায়গায় হয়েছে, তার এখন ফটো তোলা হবে। আর আমরা কি করি, কতটা মজা করি, সব কিছুই কিন্তু একটু একটু করে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, কারণ তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চেষ্টা করব যতটা পারি তোমাদের সাথে শেয়ার করে। তো প্লিজ তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব মিস করে যাবে। কারণ আমরা কতটা মজা করছি, কী করছি, কিছুই দেখতে পাবে না, তাই না? আর বিয়ে মানেই তো বুঝতে পারছো কতটা মজা। আর বিয়েতে কতটা মজা করেছিলাম সেটাও দেখেছি, বা রিসেপশনেরটা দেখে নিও। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করো। এবারে এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, আমার মেজো মামি, ছোটো মামি, আমি, আমার মামাতো বোন, মাসির মেয়ে, সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। বিয়ে বাড়িতে এসেছি আর ফটো তুলবো না, সেটা কি আর হয় বলো? আর আমি তো বিশেষ করে ফটো তুলতে ভীষণ ভালোবাসি, ভীষণ। এ হলো আমার বোনের হাজব্যান্ড, আমার মেজো মামার মেয়ে, ওই বোনের হাজব্যান্ড, ও ফটো তুলে দিয়েছে। দেখে নিলাম একটু কেমন হয়েছে, আর ফটোটা নিয়ে নেবো, তাই সেটাই বললাম যে আমাকে কিন্তু দিয়ে দিও, কারণ ফটো তো নিতেই হবে, তাই না? তো এখানে এখন আমরা সবাই বসে আছি, এরপরে তো নাচ গান শুরু হয়ে গেছে। তো এবার দেখতে থাকো, আর বক বক করবো না, এখন শুধু নাচ আর নাচ হবে।
নাচানাচি করে নিয়ে সব খাওয়ার জায়গায় চলে এসেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু ডিনার তো করে নিতে হবে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। আর তার আগে দেখলে তো তোমরা এখানে আমার ছোট মামাকে দিয়ে মামিকে প্রপোজ করানোর চেষ্টা করছিলাম, বাট মামা এত লজ্জা পাচ্ছিল, কিছুতেই সেটা করলো না, আমাকে তো ঠেলে ফেলে দেওয়ার মতো অবস্থা। তো যাই হোক, ভীষণ মজা করেছি সবাই মিলে। তো ওইদিকে বোনরা রয়েছে, মামি, বোনের হাজব্যান্ড সবাই বসেছে, যে যার মতো জায়গা পেয়েছি বসে পড়েছি। মামা এরা আমাদের টেবিলেই আছে, একসাথেই বসেছি। এখনও কিন্তু সবাই বুঝতে পারিনি, এখনও অনেকের খাওয়া বাকি আছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা পুরো দেখার পরে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো চলো কন্টিনিউ করতে থাকো।